প্রিয় ভাইরা আমার, পৃথিবীর যত কবিতাই বলেন, জসিমউদ্দিন লেখলো এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। কবিতা লেখছে, মিলে মিলে তালে তালে লেখছে। শেখ সাদিও লেখলো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খালিহি। সল্লু লেখে নাই, ৩ লাইন লেখার পরে আল মিলাইতে পারে। হাসনাত লেখার পরে আর মিলাইতে পারে না সাদি। অনেক চিন্তা করলো পরের লাইনটা কি হবে কি হবে কি হবে, মিলে না মিলে না। সাদি ওইভাবে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নের ঘরে দেখে রে রাহমাতুল লিল আলামিন সাদির ঘরে তশরিফ এনেছে। আপনাকে এখান থেকে একটা মাসালা বুঝাই, কোন উম্মত কবিতা কি লেখে এটা রাসূলের বারগাহে খবর আছে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন আনা মাদিনাতুল ইলম, আমি সেই ইলমের শহর। একসাথে আমি এখন শহর বুঝাই। এই শহরের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, এর ওজন কত। আমার দেশের নজদিবাদে যারা বিশ্বাসী, ওরা হাজার দলিল দিলেও বুঝে না, কারণ ওর শয়তান ওর কালবের মধ্যে বসে রয়েছে। এমন ভাবে যাইকে বসছে, ও মনে করছে এটাই ঈমান, এটাই জীবন, এটাই সব। ও বুঝতেছে না ওর শয়তান জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। ও বুঝে না, যেদিন বুঝবে সেদিন বাবার কাজ হবে না। নাজদীবাদী যারা বিশ্বাসী তারা বুঝতে চেষ্টা করে না। আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। সেই শহরটা কত বিরাট হবে, কত মাইল, কত ব্যাস, কত ব্যাসার্ধ, কত দৈর্ঘ্য, কত প্রস্থ, কত ওজন হবে। আল্লাহর কোরআন বলে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিনা। এমন এক বিশ্ববিদ্যালয় রাসূলের, না ভাইস চ্যান্সেলর, না চ্যান্সেলর, না উপাধ্যক্ষ, না অধ্যক্ষ, কিচ্ছু নেই। একজন, অনলি 1%, যিনি শিখাচ্ছেন তিনি দুনিয়াওয়ালা, আখিরাতওয়ালা, তিনি হায়াতওয়ালা, তিনি মউতওয়ালা। তিনি শিখাচ্ছেন, তিনি পাঠাচ্ছেন। কে আনতেছেন? জিবরাইল। কিন্তু জিবরাইলও জানে না। কোনটা জানে না? আল্লাহর কোরআন বলতেছে আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা নুন কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ হবে? সুবহানাল্লাহ বুড়ো হইছেন, আপনারা বুড়ো হইছেন। সুবহানাল্লাহ বুড়ো হইছে, বুড়া ছিলেন, বৃদ্ধ বৃদ্ধ। আমরা ফরিদপুরের ভাষায় বলে বুড়া, বুড়া 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 মানে বৃদ্ধ। ওই বুড়ো বুড়া, যে ঠিক কথা, যে লাউ কুদু। সুবহানাল্লাহ বুড়ো হয়নি, আমরা বুড়ো হয়েছি। কথা ঠিক কিনা? ভাষা না বুঝলে বিরাট বড় জানে। ঠাকুরকে গেছি তখন ফাজিলে পড়ি, ওয়াজ করার লাগে। তো ফাজিলে পড়ি, তখন ওয়াজ করতে গেছি ঠাকুরগাঁও, হরিপুর। একবারে সীমান্তবর্তী একটা গ্রাম, ওখানে একটা মাদ্রাসার মাহফিলে নিছে আমার, ওই আর কি।
ওয়াজ নিষেধ করতে বলতে যায়, আরে মিয়া একটু সুবহানাল্লাহ জোরে কর। তো এক বেটা দাঁড়ায়, হুজুর মিয়া কয়ে মিয়া মানে আমরা এলাকায় নিকৃষ্ট গালি, আমাকে ইজ্জত দিয়েছে গাড়ি আজকে সিলেটি রাখা এই তো শোনা সকাল লোক খাইতো না, বিকেল লোক খাইতো না। আমরা মনে হবে যে কিরে এত দূর আইলাম গু খাইতে কইতে। আমি গেছি জগন্নাথপুর, সুনামগঞ্জ, ওই যে হাওরে বন্যায় ডুবে গেল, বিরাট বড় বড় হাওর, খালি পানি আর পানি। তো গেছি না অনেকটা জিগে, বাজার কত দূর? সব বাক্কা দূর। ওকে বাক্কা কি তাহলে? বাক্কা কি? বিশেষ বাক্কা দূর। বাক্কা কি? বাক্কা দূর। বাক্কা সাক্কা তো বুঝি না। তো একটা একজন আইসি বুঝছি যে হুজুর তো নতুন হয়েছে, হুজুর বাক্কা মানে অনেক দূর। ওকে মেরে লেছি, বাংলা ভাষা একটা শিখছি। তো চট্টগ্রামে আই ন জানি এটা শিখছি আর কি, আই ন জানি, আই ন জানি, আমি আর জানি না। বাংলা ভাষার সৃষ্টি ভারতের নদিয়া, লালন পালন কুষ্টিয়া ঝিনাইদহ। খুবই সুন্দর ভাষা। খাচ্ছ, যাচ্ছ, ঘুমোচ্ছ, কি করছ? আর আহত হয়েছে কুমিল্লা, ফানি রে কয় হানি। নিহত চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবানে দাফন হয়ে গেছে। এরপরে বাংলা ভাষা। তবে প্রত্যেক এলাকার 12 কিলোমিটার 16 কিলোমিটার পর পর যাইয়া ভাষার চেঞ্জ। আমরা ফরিদপুরে 2টা থানা আছে, একটা সালথা আর একটা নগরকান্দা। তো সালতার একটা গ্রাম আর নগরকান্দার গ্রাম। একটা গ্রামের নাম গোরাদা আর একটা গ্রামের নাম 10,000। গ্রামের নাম হলো 10,000 আর একটা গ্রাম হলো গোরাদা। তো বহুদিন আগে গোরাদার থেকে একজনের বউ 10,000 গ্রামে চলে গেছে রাগ করে। হেতাই যায় পুলিশের ফরিদপুরের সদর থানায় যা মামলা করে, স্যার লেখেন গোরাদার থেকে বউ পালাইছে 10,000। দারোগা কয় বুঝছে কোষ না, না বুঝছে কোষ, বুঝেই তো করতেছি, লেখেন গোরাদার থেকে বউ পালাইছে 10,000। দারোগা কয় কি তুই পাগল হইছ নাকি? বউ তো আমারটা গেছে, আপনারটা তোর গেছে না। আপনি লেখেন গোরাদার থেকে বউ পালাইছে 10,000। গোরাদার থেকে বউ 10,000 চলে গেল, কেউ দেখলো না। স্যার গ্রামের নাম 10,000, তো তা তো কবি 10,000 গ্রামের নাম। বুঝতে পারছেন? ভাষা না বুঝলি তাহলে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওয়াজ করতে যে রাসূলের শানে ঢুকে গেছি, একটু বলিয়েছি। আল্লাহর কোরআন বলল, হুজুর কামা আরসালনা ফিকুম, আমি তাদের মাঝে আপনাকে পাঠাইছি। নবীকে আল্লাহ পাঠাইলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, ও আমার নবী আপনাকে আমি আল্লাহ পাঠাইছি। ওয়ামা আরসালনাকা, নবী আপনাকে পাঠাইছি কে? জোরে কে? আল্লাহ পাঠাইছে আমরার ভিতরে, আমরার মাঝে, মানুষের বেশে, মানুষের মধ্যে যদি জিন জাতির মধ্যে পাঠাইতেন আমরার কোনো দাম ছিল না। যদি ফেরেশতার মধ্যে পাঠাইতেন আমরার কোনো মূল্য ছিল না। আমাদের দাম বাড়ছে শুধু নবীর কারণে। কথা বলেন ঠিক কি না? নজদি বুঝবে কি? ও মনে করে আমি বিরাট বড় দাড়ি, আমার বিরাট বড় ফাগরি মাথায় দিছি, ওই সেজদা দিয়ে আমি গৃহস্থ চলে যাবো। শয়তান আসার সিটার। আমি যা মানি নেই, যা না মানার কারণে শয়তান হয়েছি, তোকে শয়তান দুনিয়াতে আমি বানাই দিয়েই যাবো।
আমি যদি সেই দিন জানতাম যে আদম শফিউল্লাহ সেকেমে নূরে মুহাম্মাদি আছে, তাহলে আমি প্রথম সেজদা দিতাম। আমি না দেওয়ার কারণে আমি ধ্বংস হয়ে গেছি। তোরা যতদিন এই নূরে মুহাম্মাদের মানবি না, ততদিন যতই সেজদা দিস কাজ হবে। এটার নাম কি? বুড়া আঙ্গুর। বুড়া বুড়া এটা এক লগে আইছে, কিন্তু এটা বুড়া হয়ে গেছে। প্রিয় পতেঙ্গাবাসী, পাশে বিরাট বড় সমুদ্র, যে সমুদ্রের শুরু আছে আর কখনো শেষ নাই। সাঁতরায় কেন, জাহাজ দিয়ে কেন, আপনি চালিয়ে চালিয়ে কখনো আপনি শেষ করতে পারবেন না। একবারে জমিনের শেষ প্রান্তে আপনি আসছেন, পৃথিবীর স্থলভাগের এক ভাগে একেবারে শেষ প্রান্তে আপনি বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যদি আমার মালিক সমুদ্র উদ্দোলিত করে দেয়, সমস্ত পানিগুলি আগে পতেঙ্গাবাসীর উপরে ধাক্কা দিবে। আগে পতেঙ্গার উপরে ধাক্কা দিয়ে বিমানবন্দর টন্দর দিয়ে একবারে আপনার ওই কি বলে আলী শহর দিয়ে, শহর টর দিয়ে ভাঙ্গে চুরিয়ে একবারে সব ভাষায় নিয়ে চলে মাত্র 5 মিনিট। খালি পানির ধাক্কা দিবে, ভাষায় নিয়ে চলে। ইন্দোনেশিয়ার সুনামিতে 2 লক্ষ মানুষ ওই ভাষায় নিয়ে চলে গেল মাত্র 10 মিনিট। কেউ ঘুমাচ্ছে, কেউ রান্না করতেছে, কেউ বাথরুমে, কেউ হাঁটতেছে, কেউ খেলতেছে, কেউ হাসতেছে, কেউ আনন্দ করতেছে, কেউ সি বিচে ঘুরতেছে, মুহূর্তের ভিতর ভাষায় নিয়ে চলে শেষ, খতম, কুল্লু খালাস। এই ক্ষমতার মালিক আল্লাহ। ডাক দিলেন আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা। পৃথিবীর কেউ জানলো না, জিব্রাইল যিনি আনলেন তিনিও জানলেন না। যিনি বললেন, যার কাছে পাঠাইলেন, যিনি বললেন তিনি জানে, যার কাছে পাঠাইলেন তিনি জানে, মাঝখানে আর কেউ জানে না। না হয় না, আরো জোরে বলেন। আল্লাহ বললেন ফিকুম আয়াতিনা ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী, উম্মতের মাঝে আপনাকে পাঠিয়েছি, উম্মতকে আপনি আয়াত তেলাওয়াত করে শোনাবেন, আর তাকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিকুম, পবিত্র বানাবেন, তারে পাক বানাবেন, তারে সাফ বানাবেন। এই ফানির নাম মুসকান, একটা কোম্পানি রিফাইন করে আপনার হাতে পৌঁছে দিছে ফ্রেশ। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, এই পানিটা একটা লিমিট, সীমাবদ্ধতা আছে, এটা একটা সীমা দিয়ে দিছে যে এতদিন পর্যন্ত এটা আপনি ব্যবহার করতে পারবেন, মেয়াদ দিয়ে দিছে। এরপরে গেলে এই পানিটা কি হবে, তার মূল হারিয়ে ফেলবে, গন্ধ হবে, স্বাদ নষ্ট হবে, পোকামাকড় জন্ম নিতে পারে। কিন্তু জমজমের পানি রিফাইন করে যিনি পাঠাইলেন তিনি মালিক। সৃষ্টির একটা কুয়া, तमाम সৃষ্টির মধ্যে একটা কুয়া জমজম আল্লাহ রিফাইন করে পাঠাইলেন। 50 লক্ষ বছর যদি বোতলের মধ্যে ভরে রাখেন, যে পানি সেটাই থাকবে। ওই পানিটা দাঁড়ায় পান করতে হয়, এটা বৈশা পান করতে হয়। এইটা আপনি দাঁড়ায় পান করলে আপনার লিভারে, কিডনিতে প্রবলেম হবে। আর জমজমের পানি 1000 বছর দাঁড়ায় পান করলে লিভারে, কিডনিতে সমস্যা হবে না। কি বুঝলেন? বিজ্ঞানকে বলেন, ও বিজ্ঞান, তুমি তো সারা জীবন ব্যাখ্যা করছো পানি বইয়ে বইয়ে পান করো। বইয়ে পান করলে তোমার লিভার ঠিক থাকবে, তোমার কিডনি নষ্ট হবে না, এটা ঠিক থাকবে, লাঞ্চ ঠিক থাকবে। যদি পানি তুমি দাঁড়ায় পান করো, তোর লাঞ্চে আঘাত করে, লিভারে আঘাত করে, এটা ডিস্টার্ব দিবে, প্রবলেম হতে পারে, লাঞ্চে পানি জমতে পারে, লিভারেও পানি জমতে পারে। কিন্তু জমজমের পানি সারা জীবন দাঁড়িয়ে পানি পান করতে হয়। বিজ্ঞানের কোনো ব্যাখ্যা নেই, একটা পানিতে লিভারেও সমস্যা হবে না, লাঞ্চেও জমবে না, বরং আরো ক্লিয়ার করে দিবে।
আল্লাহ রিফাইন করে পাঠাইছে, আল্লাহ তার রসুলকে দুনিয়া থেকে রিফাইন করে পাঠাইছে। এজন্য বলেন হুজুর ওয়ায়ুযাক্কিকুম, আপনি রিফাইনার, আপনার উম্মতকে আপনি রিফাইন করবেন, ওরে পাক বানাবেন, ওরে সাফ বানাবেন, শিরক মুক্ত করবেন, ওকে আপনি পবিত্র বানাবেন। এতএব আমরা সুন্নিদের বিশ্বাস আমাদের নবী পাক, আল্লাহ তার রাসূলকে পাক বানায় দুনিয়াতে পাঠিয়েছে। এজন্য আমরা নবী পাক বলি। লা মাযহাবি আহলে হাদিস একটা জামাত দুনিয়াতে বের হইছে, এরা রাসূলুল্লাহকে নিজেদের মতো ভাইবা বলে, রাসূলুল্লাহ আমাদের মতো বিধায় নবীর ভুল ত্রুটি হইতো, যারা রাসূলুল্লাহর ভুল ধরে ওরে চিরজীবন জুতা দিয়ে বেরিত। বেজার হইছেন? ভয় পাইছেন? আমার মসজিদে ছিল কয়টা, ওয়াজের ধাক্কায় চলে গেছে। আমার জুমার মসজিদে ছিল, দি প্রথম কাতরায় এমনি খারাইতাম, দাঁড়া শয়তান তারাইতেছি, পরে দিলাম না কয়দিন, আস্তে আস্তে ধাক্কা, পরে দিয়ে আর আয় যা শুয়ে যা। কারণ মুসল্লি তো, পাবলিক তো বুঝে না, ও যুগকে শিখকে দেখা আমিন, অন্যান্য মুসল্লিরা আমিন। আমি কি ঘটনা কিরে তোরে শিখাইতেছি দাঁড়া, পরে ওয়াজের ধাক্কা দিয়ে সব ক্লিয়ার হয়ে গেছে, যা বেরিয়ে যা। 10 বছর হেতারা নামাজ পড়েছে, পরে মুতুল্লি সাহেবকে হুজুর আপনার নামাজ পড়াইতে, আচ্ছা ঠিক আছে পড়াইতেছি দাঁড়া। প্রথমে বুঝতে দেরি আমি কেডা, পাগড়ি দিয়ে তো চিনা যায় না, কি কথা কর না কেন, আমার পাগড়ি দিয়ে চিনা যায় না, দিছি কায়দা মতো। এখন মিলাদ কি সময় একসাথে বলবেন না মারহাবা, পড়বা না গোষ্ঠী শুদ্ধ পড়বা। প্রিয় পতেঙ্গাবাসী, যিনি পাঠাইলেন তিনি জানলেন, জানার কাছে পাঠানো হলো তিনি জানলেন, মাঝখানে যারা কেউ জানলো না। এটা আমার রাসূল কারীমের এলেম বাজানো। এই এলেমের সাথে যারা ধাক্কা দিতে গেছে, প্রতিযোগিতা করতে গেছে, তারাই ধ্বংস হয়ে গেছে। এটা এমন এক মহা পাহাড়, যে পাহাড়ের সঙ্গে সংঘর্ষ বাঁধাইতে যাইয়া বহু দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। বন্ধু আমার, এইদিকে আল্লাহ বাবা রাবনা বাজানো। আমরা সুন্নিরা মিলাদুন নবী পালন করি দলিলে না বিনা দলিলে। দলিল আমাদের অভাব নাই, 600 বছর ধরে দলিল দিচ্ছেন আইম্মায়ে কেরাম, 800 বছর ধরে দলিল দিচ্ছে ইমামরা। 800 বছর আগে মিলাদুন নবীর উপরে কিতাব লেখা হলো। আজকে এই যে ফিলিস্তিন ইসরায়েল বিরাট বড় যুদ্ধ, আপনি জানেন না, ইতিহাস আজ আপনারা শোনাই দিয়ে যাই। এই ইসরায়েল ফিলিস্তিন বিরাট বড় যুদ্ধ, আজ হামাসের মাত্র 30,000 সৈন্য, ইসরায়েলের প্রায় 5 লক্ষ সৈন্য। 5 লক্ষ সৈন্য, আমেরিকা বিরাট জাহাজ ভরে ভরে 2টা নৌবহর পাঠাইছে, অস্ত্র শস্ত্র দিয়ে, বিমান দিয়ে ইসরায়েলকে সাহায্য করার জন্য। হামাসের মাত্র 30,000 মুজাহিদ একবারে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। তাদের চিন্তা, দুনিয়ার থেকে তো চলেই যাব, শাহাদাতের পেয়ালা নিয়ে চলে যাব। ইসরায়েল ভয় পায় গাজার ভিতরে ঢুকার জন্য, কারণ ঢুকলেই একবারে ধরা। ইসরায়েল যদি গাজার ভিতরে ঢুকে, তোর একটা ট্যাঙ্ক নিয়ে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, একটা ট্যাঙ্ক নিয়ে ও সব বাসটার মেরে উড়াই দেবে। প্রয়োজন বোধে হামাস স্বাধীনতাকামী এই মুক্তিযোদ্ধারা, আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যেমন শরীরে বোমা বেঁধে ওদের ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছিল, ওরা ওরকম উড়াই দেয়। মুসলমান কি ভয় পায়? একসাথে বলেন, ভয় পায়? এই ফিলিস্তিনের বাইতুল আকসা খ্রিস্টানরা 200 বছর দখলে রেখেছিল। 200 বছর। 200 বছর পরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী এটা আবার দখল করেছিল। আরো জোরে, ইরাকের কুর্দিস্তানে তার জন্ম। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর আপন ভগ্নিপতি
ইরবলের বাদশা মুজাফফর উদ্দিন কুকুবুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদুন নবী রাজকীয়ভাবে আয়োজন করতেন। 1 লক্ষ দিনার প্রত্যেক বছরে মিলাদুন নবীর মাহফিলে খরচ করতেন, কিন্তু তিনি সংসার চালাইতেন টুপি সেলাই করে। একসাথে বলবেন না? আমি ইতিহাস লিখিনি, তো ইমাম ইবনে কাসির লিখছেন। নজদিবাদ যারা বিশ্বাসী তাদের খুব মান্যবর একজন ইমাম, ইমাম ইবনে কাসির। তার অর্থই হচ্ছে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী সেই দিনের বীর মুজাহিদ, লক্ষ লক্ষ কাফের বাহিনীর ভিতর থেকে বাইতুল আকসাকে যিনি দখল করেছিলেন 200 বছর পর। 23টা মুসলিম দেশ তিনি দখল করেছিলেন। আজকের তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, আর আপনার ওই যে ফিলিস্তিন, লিবিয়া, লেবানন, ওমান আর জর্ডান, পৃথিবীর বিরাট একটা অংশ খ্রিস্টান মিশনারিরা দখল করে নিয়েছিল। সেই দিন তিলে তিলে যুদ্ধ করে করে এই বিজয় যিনি ছিনিয়ে এনেছিলেন তার নাম সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী। তার আপন বোন টুপি সেলাই করে সংসার চালাইতেন। তার ভগ্নিপতি একটা জুব্বা দিয়ে বছরের পর বছর চলতেন, আর বলতেন একটা জুব্বাই তো আমার জন্য যথেষ্ট, আমি বাদশাহ হতে পারি কিন্তু রাজকোষ থেকে 1 টাকাও আমি নেব না, এটা আমার জন্য বেমানান। আহা, তিনি প্রত্যেক বছরে 1 লক্ষ দিনার খরচ করে আমার নবীর ভালোবাসায় মিলাদুন নবীর মাহফিল দিতেন। আজকে তোমরা কারা মিলাদুন নবীর বিরোধিতা করো? এক সময় যারা এই জমিনের দিন আর মুসলমান আর বাইতুল আকসা দখল করেছিল তারাই নবীর মিলাদের ইন্তজাম করেছে। আমরা সুন্নিরা তাদের উত্তরসূরি, যতদিন বেঁচে থাকবো ততদিন মিলাদুন নবীর মাহফিল করে যাব। হাত উঁচা করে বলো ঠিক কি না? জিন্দাবাদ। কষ্ট হচ্ছে? তাবারক দিয়ে দিব? খাবি না তোরা? মতলব ভালো না। বাইতুল আকসা যারা দখল করেছিল সেই দিন ক্রুসেডারদের হাত থেকে তারা মিলাদুন নবী করত। জোরে কোন মারহাবা। আর ওরা আমরা রেখে বেদাতি। বাইতুল আকসা আমরার পূর্বপুরুষরা দখল করছে, আমরা আকাবিররা বাইতুল আকসা দখল করছে। ভাবলইছে ইতিহাস জানার দরকার হে মুসলমান। আজকে ফিলিস্তিন, ইসরায়েল, তখন ইসরায়েলের দখলে ছিল না, তখন খ্রিস্টানরা দখল করে নিয়েছিল বাইতুল আকসা। পৃথিবীতে একটা ধর্মযুদ্ধের নাম দিয়ে ক্রুসেড চালিয়েছিল। আহা, লক্ষ লক্ষ মুসলমানের জীবন ওরা কেড়ে নিয়েছিল। নাম দিয়েছিল ধর্মযুদ্ধ, ক্রুসেড। ইতিহাসটা বড় ভয়াবহ ইতিহাস মুসলমানদের জন্য। তখনকার খলিফা যারা ছিল তারা ঘুমাইতো। বর্তমান আরব বিশ্বের নেতারা দেখবেন বিরাট বড় জুব্বা পরে পরে খালি করে, এক একজনের বউ আছে না 30টা। কয়টা বউ? 30টা বউ দেখে তা কি করে? কি জিন না জানোয়ার কোনটা? 30টা বউ লাগে একজনের কি জন্য? দুঃখটা কি তার? আরবে এক বেটা 35টা বিয়ে করছে, সুখ পাওয়ার লাগে 35টা বিয়ে করছে, সুখ পাই নাই। আমি মাঝে মধ্যে গান গাই, সুখ পরাণের পাখি, ওই যে একটা গান আছে না, সুখ নাই রে সুখ পরাণের পাখি, 2-3টা বিয়া করে পতেঙ্গাতে থাকি, আমার সুখ নাই রে। যদি এই গান আমার বউ শুনে যা পতেঙ্গে চলে যাবে, আর আইও না। এই বেটা সুখের জন্য 35টা বিয়ে করছে। একজন মানুষের কোরআনের বিধান অনুযায়ী মাত্র 4টে স্ত্রী একসঙ্গে রাখতে পারে। তাও আল্লাহ বলছেন যদি সমতা রক্ষা করতে পারো, ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো, একসাথে এক একজনের 10টা 15টা 20টা করে বউ। এই জন্য খালি জিমে ইসরায়েল ফিলিস্তিনকে মাইরে বিছিয়ে ফেলে, ওরা খালি জিমে।
এখন ইদানিং কিছুটা আর কি পরিবর্তন হয়েছে। আল্লাহ ওদের মাটির নিচে এমন একটা সম্পদ দিয়েছে, ওরা যদি খালি শক্ত হয়ে দাঁড়ায় থাকে তো দুনিয়া সোজা। তেল তেল তেল, পৃথিবী অচল হয়ে যাবে। ওরা শুধু বলবে তেল দিব না, বাস চলে যায়, সারা পৃথিবী অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। দিবে না, সব আরবের মাটির বাচ্চাদের পাশ সামনে মাথা নত করে বসে থাকে, সব মাথা নত করে বসে থাকে। পশ্চিমা বিশ্ব বাপের ক্ষমতা আছে। ইউক্রেনে হামলা করছে রাশিয়া, পশ্চিমা বিশ্বের কত মানবতা, ওরে বাপরে বাপ, মানবতার শেষ নাই। ৭৫ বছর ধরে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষেরা হত্যা করেছে, এই সময় মানবতা দেখায় না। তারা মানবের অর্থই হচ্ছে ওরা আসলে ইসলাম ও মুসলমানের দুশমন। কথা বলেন ঠিক না? নাম দিছে মানবতা, কিচ্ছু নেই মানবতা, সব মিথ্যা কথা। বাংলাদেশে মানবতার ধাক্কা মাঝে মধ্যে দেয়, বিরাট বড় মানবতার লাগে। স্বাধীনতার যুদ্ধের সময় হে মানবতা আলা ওই ইয়া করছিল, জাহাজ পাঠিয়েছিল, নৌবহর, সপ্তম না নবম নৌবহর পাঠিয়েছিল। ওটা যদি আসতো তাহলে আমরা বাঙালির কপালের স্বাধীনতা হতো না। প্রিয় মুসলমান, আমি এদিকে যাব না, রাজনৈতিক কোনো বিষয় আমার না, শুধু এতটুকুন বলি, ফিলিস্তিন জুলুমের শিকার। ইসরায়েলের বাহিনী ওদেরকে নিয়মিত জুলুম করে, অত্যাচার করে। রাত্রিবেলা ঘুমিয়ে আছে, সকালবেলা নোটিশ আসছে বাড়ি ছেড়ে দাও। আমার দাদার বংশ, পূর্ব বংশ ৫০০ বছর ধরে এই জমিনের মধ্যে ঘুমায়। আমার ৫০০ বছরের জমিন ওরা এক নোটিশের মাধ্যমে ছেড়ে দেওয়া লাগলো, যদি ছেড়ে না দাও তোমাদেরকে গুলি করে ধরে নিয়ে যাওয়া হবে, হত্যা করা হবে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর জমি জমারা দখল করে ইহুদি বসতি বানাইছে। পৃথিবীতে এর চাইতে বড় জুলুম আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জুলুম ওরা করে ইসরায়েল। ওদের পতন একদিন হবে। একসময় ওদের এখানে কোনো শক্তি ছিল না, এগুলো কিয়ামতের আলামত। ওরা আসছে, রাষ্ট্র গঠন করতেছে, কিন্তু একটা দিক আসবে, একটা দিন আসবে ওদের। আল্লাহর নবী বলছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদি হত্যা না হবে। পৃথিবীর মধ্যে একটা ইহুদিও নিশ্চিহ্ন থাকবে না, মানে একটা ইহুদিও জীবিত থাকবে না। ওই সময় পাথর ডেকে বলবে মুসলমান আমার পিছনে ইহুদি আছে লুকাইয়া, পাহাড় ডেকে বলবে ইহুদি আছে, গাছ ডেকে বলবে ইহুদি আছে। হিটলার ৬০ লক্ষ ইহুদি হত্যা করে বলেছিল কিছু ইহুদি দুনিয়াতে রেখে গেলাম, পরে তোরা বুঝবি। আপনি কল্পনা করতে পারবেন কত বড় জুলুম। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের দেশে সনাতন ধর্মের হিন্দু সংখ্যালঘু থাকে, আপনি যাইয়ে তার বাড়ি দখল করতে পারবেন? হ্যাঁ, কেউ যদি লাঠি নিয়ে না যায় তাহলে আমি নিজে যাই। বলে হুজুর কারণ কি? আমার বাপ হিন্দুদেরকে স্বাধীনতার যুদ্ধের সময় বাঁচাই, এখনো তারা স্মরণ করে। কেন? এদেশ শুধু আমার বাপের না, এই দেশের প্রত্যেকটা নাগরিক ইসলামিক আইন বলেন আর রাষ্ট্রীয় সংবিধানের আইন বলেন, ধর্মীয় আইন বলেন, আল্লাহ রসুলের আইন বলেন, আমি যেরকম নিরাপত্তা পাবো সে ওই রকম নিরাপত্তা পাবে। এটা হলো আল্লাহর আইন, এটা আল্লাহর আইন। আমি ব্যবসা করার অধিকার যতটুকুন পাবো সে অধিকার সে ততটুকুন পাবে। আমার লেখাপড়ার অধিকার যতটুকু আছে ও হিন্দুরও একই অধিকার আছে। এটা আল্লাহর আইন। সাংবিধানিক আইন তো আসি, এটা আল্লাহর আইনের কথা বলতেছি। কিন্তু ইসরায়েল কি করে জানেন? এই পুরা পতেঙ্গা এলাকার একটা বিরাট অঞ্চল নোটিশ দিয়ে যাবে, ছেড়ে দাও, 3 দিন সময় দিলাম। বলেন তো এই মা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে?
নিরুপায় হয়ে গেল। বছরের পর বছর 75 বছর ধরে ছাড়তে এই অত্যাচারের শিকার হতে 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 বিরাট ফিলিস্তিন আজকে মানচিত্রে ছোট্ট একটা দেশ হয়ে গেছে। জালেমের পতন হয় না? কথা কন না, হয় কিনা? অবশ্যই। পৃথিবীর ইতিহাসে কোন মুসলমান জুলুম করে নাই, আমার জানা মতে নাই, কখনোই না। এই উপমহাদেশে যত অলির আসছে, রাজ্য বিদায় হয়েছে, মুসলমান কখনো জুলুম করে নাই। 800 বছর ধরে উপমহাদেশ মুসলমান শাসন করেছে। মুসলমান যদি জুলুম করত তাহলে এদেশে অন্য ধর্মের মানুষ খুঁজে পাওয়া যাইত না। শাহজালাল ইয়ামেনি 800 বছর আগে আসলেন এই জমিনে। বদর শাহ আউলিয়া আসলেন, কত অলিরা চট্টগ্রামে ঘুমাইলো। 12 আউলিয়া আসলো, তখন মুসলমানদের হাতে ক্ষমতা ছিল। যদি বলতো একটা মন্দিরও পূজা হবে না, সব পূজা বন্ধ করে দিলাম, সব মন্দির মসজিদ বানায় দাও, ইচ্ছা করলে আগে রাজা বাদশারা করতে পারতেন। কিন্তু তারাই জুলুম করেন নাই, কারণ দেশ সবার সমান অধিকার। মুসলমান নামাজ পড়ার যেমন অধিকার পাবে, হিন্দু পূজা করার অধিকার তেমন পাবে। এইভাবে শাহজালাল ধর্ম দিন চালাইছেন। যার যার ধর্ম সেই পালন করবে। আল্লাহর ওলি 360 জন আল্লাহর ওলি জায়গায় জায়গায় পাঠাই দিয়ে বললেন, যাও কালেমার দাওয়াত তোমরা দাও। যার ভাগ্য ভালো হবে সে মানবে, যার বুলন্দ নসিব হবে সে কালেমা মানবে, যার বদনসিব সে আর কালেমা কোনোদিন মানবে না। আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে সে কালেমার দাওয়াত দিলেন। দিনের দাওয়াত পৌঁছাইয়া কোটি কোটি মানুষকে মুসলমান বানাইছে। তলোয়ার দিয়ে না, ভয় দেখায় না, বাড়ি সারায় না, ভালোবাসা দিয়ে জমিনে কালেমার দাওয়াত দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি? কষ্ট হচ্ছে? এই আমার দিকে দেখো, বাংলাদেশে 60 লক্ষ আলেম আছে, সুন্নি ওয়াহাবি যাইকর সব কোয়ালিটি দিয়ে 60 লাখ। ভারতে এরকম আছে, পাকিস্তানে এরকম আছে। 1 কোটি আলেম দল, 1 কোটি। বাংলাদেশে মসজিদ আছে ধরেন 5 লক্ষ, ভারতেও 5 লক্ষ, পাকিস্তানে ধরেন এরকম 2-3 লক্ষ। তো প্রত্যেক মসজিদ থেকে 8 লক্ষ মসজিদ আমি 3 দেশে ধরলাম। 3 দেশে 8 লক্ষ মসজিদ থেকে প্রত্যেক জুমাতে ওয়াজ হয় না ভাই? প্রত্যেক জুমাতে হাজার হাজার মাহফিল ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে হয় না ভাই? উলামা ইকরাম ওয়াজ করে না? করে। মুসলমান কয়জন হইছে? উচিত কথা কইলে তো মা সব বেদর হয়ে যাবে। মুসলমান হয়েছে কয়জন? খাজা বাবা আজমেরি কি ওয়াজ করলেন সেই দিন? না ছিল মাইক, না ছিল প্যান্ডেল, না ছিল এরকম বিরাট বড় ইন্তজাম, না ছিল সভা সমাবেশ। খাজা বাবা কি ওয়াজ করলেন সেদিন? হাঁটলেন আর ওয়াজ করলেন, হাঁটলেন আর ওয়াজ করলেন। একজন না, দুইজন না, 1 কোটি মানুষ কালেমা পড়েছে। তো খাজার জবানের পাওয়ার কত ছিল? আল্লাহু আকবার জোরে বলেন না, আরো জোরে। তো খাজা যে ইসলাম দিছে ওই ইসলামই আমরা মানি। কথা বলেন ঠিক কিনা? নতুন করে এসে বুকে হাত বেঁধে দেখাবে বড় ধর্ম মানতেছি। ওরে শয়তান কোথায়! তারাবির নামাজ 8 টাকাত বানাইছে, 12 রাকাত চুরি করে ফেলছে। চোরের দেশ ভরে গেছে। আগে ভাবতাম মসজিদে জুতা চোর আছে, অন্তি নামাজ চোর ঢুকছে। কষ্ট হচ্ছে আপনাদের? সাইডে দিব? চলবে? একটু শুনো, ফজর পর্যন্ত ঠিক আছে। মুসল্লি খুব কড়া। খাজা বাবা যে ইসলাম আমরা দিছে ওটাই ঠিক। আসতে বলেন, জোরে বলেন। শাহজালাল ইয়ামানি মজদুরি যেটা দিছে ওটাই ঠিক। নতুন করে সৌদি আরব থেকে যেটা আমদানি হচ্ছে ওটার ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল। ভেজাল। 2 নম্বর মাল সব জাহাজ ঘুরে ঘুরে আসতেছে। পোল্ট্রি মুরগি, আমরা দেশাল মুরগিটা ইডি বালা, অঞ্চিটা আসতেছে এটা পোল্ট্রি, খাইলে রোগ হইবে, রুহু মরে যাবে। ওইটা লইলে গায়ে রুহু মরে যাব, ওটা লিলেই রুহু মরে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া রুহু জিন্দা হবে না। কথা
জিন্দা ছিল, জিন্দা, মরার পরে 100 বছর পরে কবরে পৌঁছে নাই। কয়দিন আগে এক ইমাম সাহেব কুমিল্লে 10 বছর আগে থেকে করছে, 10 বছর না 10 মাস, 10 মাস না, কখনো লাশ অক্ষত পৌঁছে নেই। আমার ফরিদপুরের কানাইপুরে 2.5 বছর পরে, 2.5 বছর তো 10 মাস, 2.5 বছর পরে কবর ভাঙছে আমার পীরের মুরিদ, 2.5 বছর পরে, যেভাবে সেভাবে। সুন্নিরা আগেও হক, এখনো হক, আগামীতেও হক, সুন্নি হক, কথা বল ঠিক কিনা? আপনি মানলেও হক, না মানলেও হক, ঠিক বললেও হক, না ঠিক বললেও হক। বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন করে কি ঘোষণা দিতে হবে? মাইকিং করা লাগবে? সবাই জানে এটা স্বাধীন হয়ে গেছে, এটা নতুন করে দলিল দেওয়ার কিছু নাই। প্রিয় পতেঙ্গার মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে তোমার জন্য আমি হায়াত আর মউত সৃষ্টি করলাম, পরীক্ষা করার জন্য তোমাকে। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো, কে ভালো কাজ করো, আমি আল্লাহ সেটা দেখার জন্যই তোমারে দুনিয়াতে হায়াত আর মউত সৃষ্টি করলাম। মৃত্যুর রূপ এত বিরাট বড় ভয়াবহ, মৃত্যু যখন আল্লাহ সৃষ্টি করলেন, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক তার সামনে দাঁড়া করাই দিলেন, বিরাট বড় ফেরেশতা বাহিনী, স্ব আকৃতিতে ফেরেশতা দাঁড়ানো, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মালিক ফেরেশতারা দাঁড়ানো। এক একজন ফেরেশতা কত বড় জানেননি? জিব্রাইলের, আজরাইলের মাথার উপরে যদি সৃষ্টির সমস্ত পানিগুলি আপনি ঢেলে দেন, এই যে বঙ্গোপসাগরে কি পরিমাণে পানি আছে আমরা জানা আছে, এরপরে ভারত মহাসাগর, তারপরে সাগর আর কত দূর আছে আমরা কইতে পারি না। কি পরিমাণ পানি আছে আমাদের জানা নাই। 7টা মহাসাগরে কত পরিমাণে পানি, 7টা জমিন এরকম আল্লাহ বানাইছে, তারপরে 7টা আসমান, এর ভিতরে কি পরিমাণে নদী, সাগর আর মহাসাগর আর পানি আল্লাহ ছাড়া কেউ জানে না। সব পানি যদি আজরাইলের মাথার উপর ছেড়ে দেন, ওই পানি পায়ের গোড়ালি আসার আগে পানি শেষ হয়ে যাবে, কিন্তু পানি গোড়ালিতে পৌঁছাবে না। তাহলে আজরাইল কত বিরাট বড় আকৃতির। কাফেরের আত্মা নিয়ে যাওয়ার সময় আজরাইল তার নিকট ওই বিকট আকৃতি নিয়ে হাজির হয়। ওই বিকট আকৃতি দেখার পরে দেখবেন মানুষ ছটফট করতে দেখে, জিহ্বা বের হয়, চোখ উল্টে যায়, রুহটা তার সমস্ত শরীরে দৌড়াইতে থাকে, ছটফট করতে থাকে, গর 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 করে শব্দ হতে থাকে। আল্লাহ নবী বললেন বেঈমানের মৃত্যুটা এত ভয়াবহ, একটা উট জীবন্ত অবস্থায় চামড়া ছিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, 100 বার উটের চামড়া ছিলাইলে জীবন্ত হালতে যে পরিমাণে ব্যথা হয়, বেঈমানের মৃত্যু ওই রকম চাইতে বেশি পরিমাণে ব্যথা হবে। ইমানদারের মরণ হবে মায়ের কোলের মধ্যে দুলাইয়া দুলাইয়া বাচ্চারা যেমনে ঘুম পাড়ায়, বাচ্চা জানে না কখন ঘুমায়, ইমানদারের মৌত ওই রকম মৌত হয়ে যাবে। ইমানদার জানবেই না কিভাবে তার মৌত হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পতেঙ্গাবাসী বিরাট ফেরেশতাদের সামনে আল্লাহ মউত আনাইলেন, মৃত্যু। মৃত্যুর আসল রূপে যখন আনা হলো, এত বিকট, এত বিরাট, এত ভয়াবহ দৃশ্যখানা দেখার পরে আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে গেছে। হুঁশ ফিরার পরে আজরাইল কয়, মালিক কি দেখলাম, এই মরণ তুমি সৃষ্টি করছো আল্লাহ। আল্লাহ ডাক দে বলেন, আজরাইল এই মরণের দায়িত্ব তোমার হাতে দিলাম। আজরাইল কয়, আল্লাহ বলো কি? ওটা দেখি তো আমি অজ্ঞান হয়ে গেছি, এর নিয়ন্ত্রণ আমি কেমনে করব আল্লাহ? আল্লাহ বলেন, আজরাইল এই মউত তোমার নিয়ন্ত্রণে আমি দিয়ে দিব, চিন্তা করা লাগবে না। কত মার কোল খালি করবা, বাবার কোল খালি হবে, আর সন্তানের কোল খালি হবে, ভাইয়ের সামনে ভাই খালি হবে। মউত যখন আসবে রে, কারোই দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর,
বান্ধো দালান ঘর, মন আমার কেন বান্ধো দালান ঘর। কিন্তু বিকেটে মৌত দুম্বার আকৃতি দিয়ে আমার মালিক হাসরের ময়দানে জবাই করে দিবে। আর কোনোদিন কারো মৌত আসবে না। জাহান্নামে যারা যাবে তাদের মৌত হবে না, জান্নাতে যারা যাবে তাদের মৌত হবে না, হাসরের ময়দানে যারা থাকবে তাদের মৌত হবে না। আপনি যে দুনিয়ায় মাত্র 60 বছরের জন্য আসছেন, এই দুনিয়া কতটুকু হাসরের ময়দানের সমতুল্য। আল্লাহর কোরআন বলে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হয়, হাসরের একদিন হবে তত বিরাট। দুনিয়ার জন্য পাগল হইছি, কার মাথায় বাড়ি দেব পাগল হইছি, কারে বাস দিব পাগল হইছি, কার রক্ত চুষে খাবো পাগল হইছি, কার ক্ষতি করব পাগল হইলাম। শুধু দুনিয়া আল্লাহরে ঠকানো চিন্তা করি, আল্লাহর সাথে ফাঁকি দেয়। মানুষ ঠকানো চিন্তা করি, দুনিয়ায় কত চিন্তা। না না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ বলেন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, হাসরের ময়দানে মানুষের বিচারই শেষ হবে না। একদিন না, 2 দিন না, পৃথিবীর সব মানুষের বিচার আল্লাহ টানবে, ফেরেশতাদের বিচার টানবে, পশু পাখির বিচার সেই দিন হবে। প্রশ্ন রাখবেন, হুজুর পশু পাখির বিচার কেমন হবে? একটা বাঘ দৌড়ে এসে বলবে, আল্লাহ অমুক একটা বাঘ আমার কামড়াইছিল, আল্লাহ তোমার দরবার মামলা করলাম। আল্লাহ ওই বাঘের ডাক দিবে, তুমি বলে কামড়াইছো? হা মালিক কামড়াইছি। এবার তুমি যেইভাবে কামড়াইছো সেইভাবে তারা কামড়ায় দাও। এবার বিচার হয়ে যাওয়ার পর ওই বাঘেরা মাটি হয়ে যাবে, সমস্ত পশু পাখি প্রাণীরা মাটি হয়ে যাবে। মানুষের বিচার আচারে ডাক দেওয়ার পরে যখন মানুষ মামলায় হারবে, তখন মানুষেরা বলবে, হায় হায় হায়, আমরা যদি আজকে মাটি হয়ে যাইতাম, আমরা কেন মানুষ হয়ে গেলাম? কি জন্য মানুষ হয়ে আমরা দুনিয়াতে গেলাম? তখন এই হাত কামড়াইবে, গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, হাতের গোশত কামড়াবে, শরীরের গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর বলবে, আমরা কেন মানুষ হইলাম? পশু পাখি হয়ে জন্ম নিত ভালো হইতো, মানুষ কেন হইলাম? মানুষ কেন হইলাম? সেদিন কিয়ামতের মাঠে আফসোস হবে, মানুষ কেন হইলাম? পশু পাখি হয়ে জন্ম নিলি তো ভালো হইতো, আজকে মাটি হয়ে যেতাম। মানুষ কেন হইলাম? উপায় নেই, বিরাট বড় মুসিবত। ফেরেশতাদের হিসাব টানবে, জিন জাতির হিসাব আল্লাহ টানবে। এবার বুঝেন তো কতদিন লাগবে সে হাসরের মাঠ। দুনিয়ার সামান্য 50 বছরের জন্য আমরা কত পারাপারি। ও মা বোনরা রে, দুনিয়ার সামান্য 2, 4, 10 বছরের জন্য শাশুড়ির মনে কষ্ট দাও, শ্বশুরে খাবার দাও না, জুদা হয়ে যাও, মা থেকে আলাদা হয়ে যাও। বোন রে, সাধারণ দুনিয়ার জন্য মার ভালোবাসা থেকে জুদা হইয়া পালায় অন্য বেটার হাত ধরে তুমি ফলায় চলে যায়, বিয়ে করলা, কি লাভ হইছে? সুখ নেই। বিয়ে করেন, অন্য বেটার লাগে ফালায় বিয়ে করেন, সুখ পান কিনা খুঁজে দেয়। কিয়ামত পর্যন্ত সুখ খুঁজবেন, সুখ পাবেন। এই যে কলাটা দেখলাম, কলা পরীক্ষিত। যে ছেলে মেয়ে ফালায় বিয়ে করে বাপ মার অনুমতি ছাড়া সুখ পায় না, এই যে পরীক্ষিত। এই যে বুড়া কলা দেখাই দিয়ে গেল, কিয়ামত পর্যন্ত খুঁজবেন, সুখ পাবেন। সুখ কি চাইলে পাওয়া যায়? এটা কি বাতাসে ঝুলে, আম গাছে ধরে? ওটা আসমান থেকে বরাদ্দ হয়। কথা কর না, মালিক থেকে বরাদ্দ হয়, মালিক থেকে। যে সন্তান বাবা মার মনে ব্যথা দিয়া সুখ খুঁজে, কিয়ামত পর্যন্ত খুঁজবেন তো সুখ খুঁজে পাবেন, চিরসত্য। যে সন্তান বাবা মার মনে ব্যথা দিয়ে সুখ খুঁজে, কিয়ামত পর্যন্ত খুঁজবেন, আল্লাহি বিল্লাহি 1000 কোটি টাকার মালিক হবেন, মাগার সুখ খুঁজে পাবেন।
চিরসত্য। দুনিয়ার ভিতরে যদি তিনটা জিনিস চান, এক নম্বরে হায়াত, দুই নম্বরে দৌলত, তিন নম্বরে ইজ্জত। এক নম্বর হায়াত, দৌলত মানে সম্পদ, তিন নম্বর ইজ্জত। তিনটা জিনিস যদি দুনিয়াতে চান, তাহলে অবশ্যই দুনিয়ার ভিতর থেকে আপনাকে বাবা মার সেবা করে যাওয়া লাগবে, খেদমত করে যাওয়া লাগবে। বাবা মাকে খুশি করতে হবে। যারাই করবে তারা দুনিয়ার মধ্যে তিনটা জিনিস পাবে। সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে আখিরাত অনুযায়ী দুনিয়া কত বছর, কত দিন? 60 বছরের জীবনকে 50,000 দিয়ে ভাগ দিয়ে দেখে হাসরের একদিনের পরিমাণ কতটুকুন সময় আপনি দুনিয়াতে বাঁচেন, তার জন্য কত ঝগড়া ফাসাদ, গালাগালি, ফাসরাফাসরি, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, একজন আরেকজনের মাথায় বাড়ি দেয়। ভাই ভাইয়ের চেহারা দেখে না, এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখে না, রাস্তা পাল্টাই নিছে, দরজা ঘুরাই দিছে, হেতা দক্ষিণ মোড়া দিয়ে যায়, হেতা উত্তর মোড়া দিয়ে যায়, 1 বছরে দেখা সাক্ষাৎ। দুনিয়ার একটু সামান্য জমি, 2টা বেডি ঘরের ভিতরে আইছে, বাস খালি চাবি মারতেই থাকে। কি বেজার হয়ে গেছেন আপনারা? মহিলারা কি আমার দেখতেছে? হ্যাঁ, ও আপনি ওদিকে লাইন লাগাই দিচ্ছেন, আর ভোট দিবেন আমার? এই হুজুরে ফতিঙ্গা আনা যাবে না, খালি গোপন কথা কই এলা। চিরসত্য। শোনেন, মহিলাদের ফার্মে বেড়ারা তাড়াতাড়ি পড়ে, এটা আমরার দোষ না, এটা আব্বা এই কাম করছেন। আব্বা কানটা চিনছেন? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম গন্ধন টন্দন খাইয়া আর শয়তানের ফার্মে বেডিটা পড়ে যায়। এই জন্য তার দুনিয়া তো আসাদ্দু মিনাল ফার্ম, বেডিগেরে ফার্ম দিলে খুশি হয়। হ্যাঁ, খালি ফার্ম দিবে, খালি কম কি যে রাঁধছো না, মহিলাকে বাধ্য রয়েছে। আর যদি খালি কমছে না, এই জরিনার মাঠটাই খাইছিলে এটাই ভালা, তো কিয়ামত পর্যন্ত হায়াতুল কমছে জরিনার মাঠটা খাও। আমি একদিন বাজছে খাই, বললাম যে দুপুরে খাইতে বসছি, তো একটু রান্নাটা একটু নর্মাল হয়েছে। ধুর কি রান্না বান্না করছে, মাহফিলি তো বেডি রান্নার ভালা খাওয়া। ও এখনো একটু যদি খালি করে না, আজকে কেমন জন লাগতেছে, মাহফিলি যা খাও যাও, আমারটা তো ভালো লাগবেই না। শীতে মিথ্যে ভায়া একবার। আর যদি খালি করে না, ও বাধ্য রয়েছে, কি যে খাওয়াইলে আজকে কি মজা, ও আরেকদিন তোমার ভালো করে খাওয়া। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একটু ফার্ম সাম দিয়ে তারপরে চলে আসি। মানে কিছু করার নাই তো, আমরা তো এই দেশে দেশে ফার্ম না দিলে তো বিপদ। খুব মনোযোগ দিয়ে শয়তান এসে ফার্ম দিছে, হাওয়ারে শুনছো, এই ফল যদি খাও তো কোনদিন জান্নাত থেকে বের হবে না, হায়াত তোমার নষ্ট হবে না রে হাওয়া, খুব মজার ফল, একবার খাও। ফার্ম মারতে মারতে হাওয়া আলাইহিস সালাম আমরা মা জননী খেয়ে ফেলছে। খাওয়ার পরে মা যায় আব্বারে কয়, শুনছো গো স্বামী আমার, খুব মজার ফল আমি খাইছি, তুমি একটু খাও না, খাও না, খাও না, খাও না। কইতে কইতে আব্বা জান বেডির ফার্মে বুড়িয়ে গেছে। এই জন্য পুরুষ মানুষ বেডা মানুষের ফার্মে বুড়িয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলে গেলাম, মহিলাদের কথায় হঠাৎ করে মাথা গরম করবেন না। মহিলাদের ফার্মে কিন্তু হঠাৎ করে আপনারা পড়বেন না, বুঝে সুঝে লয়েন, তাহলে মহা বিপদ, শয়তান কিন্তু আপনারা ভাইয়া বসবেন। ভাই ভাই ঝগড়া করবেন না, মনে রেখেন, ঝগড়া বাঁধাবেন না, সাবধান। দুনিয়া অল্প সময়ের জন্য, খুব সামান্য সময়, অল্প সময়ের জন্য আসছি, আবার মালিকের কাছে চলে যাব। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহর কোরআন বলে, তুমি এমন একজন মালিকের কাছে ফিরে যাবা,
তিনি তোমার গোপন আর ওপেন সবকিছুই তিনি জানেন। আর সেই দিন আমার মালিক তোমার ওপেন করে তোমার আমলনামা দেখাইবে। দেখো রে সলিমুদ্দিন, কয় ওয়াক্ত নামাজ ছাড়ছো, কার ক্ষতি করছো, কার চুরি করে খাইছো, কার অন্যায় করছো, কখন তুমি গোপনে গোপনে কি করছো না করছো, সব আমার আল্লাহ সেদিন ওপেন করে দিবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি কি আমল করো, কি কাজ করো, সব আল্লাহ ওপেন করে দিবে সেই দিন। পালানোর মতো কোনো রাস্তা নাই। দুনিয়ার ম্যাজিস্ট্রেট কোর্ট আর জজ কোর্টায়, হ্যাঁ, এই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে মামলায় খালাস পাবেন, আইনের ফাঁক ফক্কর দিয়া বিভিন্ন ধারা টারা দিয়ে আপনি বের হয়ে আসার সুযোগ হয়ে যাবে। কিন্তু আল্লাহর আদালতে কোনো ধারা নাই, আল্লাহর আদালতে কোনো ফাঁক ফক্কর নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো রাস্তা নেই। অল্প একটু সময় পৃথিবীতে আসছি, সবাই মার পেটের মধ্যে ছিলাম, এটা একটা জগৎ। সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন মার পেটের মধ্যে ছিল, একটা রেহেমের জগৎ। এখানে আমি লাড়াচাড়া করছি, খাদ্য খাবার খাইছি, আমি এখানে ছিলাম, ছোট্ট একটা রেহেমের জগতে আমি ছিলাম। বলেন তো, এই রেহেমের জগতে আমার জন্য যিনি পানি, অক্সিজেন, খাবার দাবার, স্বাস্থ্য, ওষুধ, রক্ত, কিডনি, মাংস, হাড়, গোড়, কলিজা টলিজা, চোখ, কান, নাক, যা যা প্রয়োজন যিনি ব্যবস্থা করলেন, সে মালিকের নাম কি? একসাথে একসাথে বলেন, কে? যে আল্লাহ মায়ের পেটের ভিতরে আপনাকে খাওয়াইতে পারে, সে আল্লাহ কবরে খাওয়াইতে পারে না? যে আল্লাহ মায়ের পেটে আপনার সব কিছুর ব্যবস্থা করতে পারে, সে আল্লাহ দুনিয়াতে করতে পারে না? দুনিয়াতে যদি বিশ্বাস ওইভাবেই থাকে, তাহলে বিশ্বাসটাকে মজবুত করবেন যে রিজিক আপনি বরাদ্দ করেন না, উনি আসমান থেকে বরাদ্দ করে দেন। এই জন্য কারো রিজিকে হাত দিবেন না, কারো রিজিকে হাত দিবেন না, এটা মনে রাখবেন। আপনার তো আল্লাহ আসমান থেকে বরাদ্দ করে দিচ্ছে, আপনি কারোটায় হাত দিবেন। যেটা আল্লাহ হালাল করছে এটা ধরবেন, যেটা হারাম করছে, নিষিদ্ধ করছে, এটা ধরবেন। ওয়াজ আমার শেষ। কষ্ট হচ্ছে আপনাদের, মোহতারাম উপস্থিতি, বুঝে যাওয়াটা জরুরি। সারা রাত ভরে ওয়াজ করাটা জরুরি না। আমার একটা কথা যদি বাড়ি পর্যন্ত কেউ নিয়ে যায়, তাহলে মাহফিল সাকসেস। বন্ধু, দুনিয়ার থেকে অবশ্যই এই মাটির নিচে আমাদের ঘর হবে। আজকে যে মাটির উপরে বসে আছেন, আগের দিন এটার নিচেই আমাদের ঘর হবে। চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, একবারই চিরন্ত। পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত কত মানুষ কবরে চলে গেছে। আজকেও সন্ধ্যায়, এই রজনীতে, এখন এই সময় অনেকের দাফন হচ্ছে। কথা ঠিক কিনা? এই মুহূর্তে অনেকের দাফন হচ্ছে, এই মুহূর্তে কারো কবরে মুনকার নেকির আসছে, এই মুহূর্তে কারো কাছে আজরাইল চলে আসছে, এই মুহূর্তে কেউ জীবন যন্ত্রণায়, মৃত্যুর সন্ধিক্ষণে মরণের সাথে লড়াই করতেছে। পৃথিবীর অনেক বড় বিজ্ঞানী, অনেক বড় ডাক্তার, যারা ডাক্তারি শাস্ত্রে নোবেল বিজয় করছে, তারা পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বঙ্গোপসাগরের গভীরে চলে যাক না কেন, মাউন্ট এভারেস্টের ভিতরে যাক না কেন, সপ্তম আসমানের উপরে যাক না কেন, সপ্ত জমিনের দিক যেখানেই পালাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আপনজনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছি পিছি ঘুরছে সামন, ও তোর পিছি পিছি ঘুরছে সামন। কোন দিন জানি তোর হয় সমন জারি।
দেখ না মন ঝাকমারি দুনিয়াদারি। চলে যেতেই হবে, থাকার কোনো সুযোগ নাই। দুইটা জিনিস নিয়ে যেতে হবে, দুইটা জিনিস আপনাকে নিতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কোরআন বলতেছে তুমি প্রথম নম্বর ঈমান আনবা, দুই নম্বর আমল আনবা। প্রথম নম্বরে ঈমান, খারিজি রাফিজি নাজদি বাতিলদের মতো ঈমান নিলে হবে না। ঈমান নিতে হবে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। যে ঈমানে হুজুর গাউসে পাক ঘুমাইছে, যে ঈমানে খাজা মাইনুদ্দিন চিস ঘুমাইছে, যে ঈমানে মুজাদ্দিদ আল ফিসনি ঘুমাইছে, যে ঈমানে বদর শাহ আউলিয়া ঘুমাইছে, যে ঈমানে 12 আউলিয়া ঘুমাইছে, যে ঈমানে 360 আউলিয়া ঘুমাইছে, যে ঈমানে আল্লাহর ওলিরা ঘুমাইছে, ওই ঈমানে আমরারও ঘুমাইতে হবে। ওই ঈমান ছাড়া অন্য ঈমানে গেলে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমান নিয়ে আপনাকে কবরে যেতে। অনেক পাওয়ারফুল ঈমান, এটা অনেক পাওয়ারফুল। আপনি একটু চিন্তা করছেন, আনা সাগরের পানি একটা লুটার ভিতরে লুইয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা বিজ্ঞান দিয়ে যাচাই করার সুযোগ আছে? হ্যাঁ, বিজ্ঞান দিয়ে এটা যাচাই করার সুযোগ আছে? জায় নামাজ বিছাই দিছে, সুরমা নদী পার হয়ে গেছে জায় নামাজে সরিয়ে সরিয়ে। বিজ্ঞান দিয়ে কোনো প্রমাণ করার সুযোগ আছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দজলা নদীর উপর জায় নামাজ বিছাই দিয়ে নামাজ পড়ছে ঘন্টার পর ঘন্টা। লক্ষ লক্ষ মানুষ তাকায় দেখছে। এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করার, গবেষণা করার কিচ্ছু নেই। জায় নামাজ বিছাই দিয়া দজলার উপরে নামাজ পড়ছে ইমাম শাফিঈ রহমতুল্লাহ। বিজ্ঞান দিয়ে আপনারা কেমনে বুঝাইত? শাহ কলমদর রহমতুল্লাহের সামনে ওই পানিপথের রাজা শুয়োর জবাই করে গোশত রান্না করে ফিরাই টিরাই করে একবারে কালা ভুনা করে শাহ কলমদর রহমতুল্লাহের দরগায় পাঠাই দিছে। এক হিন্দু পণ্ডিত বলছে, যদি মুসলমানদের শুয়োরের গোশত খাওয়াইতে পারো তোর আধ্যাত্মিক শক্তি ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ওর ঐশ্বরিক একটা শক্তি আছে, খুদাই প্রদত্ত শক্তি, আসমান থেকে আসে, যার কারণে আমরা জাদু টনা মন্ত্র তন্ত্র করে তার সাথে পারি না। তো শাহ কলমদরকে যদি তাড়াইতে চাও শুয়োরের গোশত খাওয়াই দাও। তো হাতে শুয়োরের জবাই টবাই করে একবারে কালা বোনা করে পাঠাইছে, খুব মজা করে রান্না করছে শুয়োরের গোশত। শুয়োরের গোশত হালাল না হারাম? সব নবীর জমানায় এটা হারাম ছিল। কেন হারাম জানেন? শুয়োরের গোশত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনে এই গরু ছাগল হাঁস মুরগি ভেড়া টেরা এডে সেডে এই হাতি মাতি গুড়া গাদা যা ছিল সব ওই জাহাজের ড্যাগের ভিতরে ঢুকাইছে। তো জাহাজেই ছোটখাটো জাহাজ ছিল না, বিরাট বড় জাহাজ। কোন বর্ণনা আছে 900 হাত, কোন বর্ণনা আছে 1200 হাত। তো 1200 হাত আমরার 1200 হাত না, নূহ আলাইহিস সালামের 1200 হাত। সেই জমানার মানুষ অন্তত লম্বা ছিল 60 হাত, আমরা রাতের 60 হাত লম্বা ছিল। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। যে মানুষ 60 হাত লম্বা, তো তার হাত কত বড় লম্বা? আমরার মতো 1.5 হাত। তো সেই হাতের 1200 হাত ছিল নৌকা। তাহলে এবার চিন্তা করেন, বাংলাদেশে অত বড় জাহাজ নাই। কি কথা কন না কেন? অত বড় জাহাজ বাংলাদেশে নাই। এত বিরাট বড় জাহাজ বানাইছে তক্তা দিয়ে, কাঠ দিয়ে, 3 তলা জাহাজ। 1 তলার ভিতরে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া টেরা গরু গাদা যা আছে সব ঢুকেছে। এটা আগে মুইতে পায়খানা টাইখানা করে পুরা 2 তলা ভরে ফেলেছে। মানে আল্লাহরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি জালার ভিতরে পড়ছি, সব বাথরুম করে একবার ডুবাই ফেলছে, এখানে কেমনে সাফ করবে? এটা আল্লাহ কয়, তাহলে এক কাজ করে হাতির লিয়া জুসা করে ওখানে একটা বাড়ি বানাই। সুবহানাল্লাহ কইতেন না? হাতির লিয়া জুসা করিয়া হাতির পিছন থেকে নূহ আলাইহিস সালাম কায়দা মতো একটা কইসে বাড়ি মারছে। এক বাড়িতে একটা শুয়োর বেরিয়েছে, শুয়োর, 2টা শুয়োর আসছে। এই শুয়োর আইসি ওই গু মু তাবি যাবি খাওয়া শুরু করছে।
এই জন্য শুয়োরে গু তাবি যাবি যা খায়, এই জন্য আল্লাহ বলছে ওইটা তোরা খাবি না, ওইটা তোদের জন্য হারাম, কারণ ওইটা গু খায়। যে গরুতে গু খায়, এখানে মুফতি সাহেব আছেন, যে গরুতে গু খায় ওই গরুর গোশত খাওয়ার নিষেধ আছে, দুধ খাওয়ার নিষেধ আছে। মনে রেখেন, কিছু গরু আছে না গু খাওয়ার অভ্যাস আছে না নি, ওই গরুর দুধ খাওয়া গোশত খাওয়ার নিষেধ আছে, হারাম, খাওয়া যাবে না, মনে রেখেন। মুসলমান, শুয়োর আইসে সমস্ত গুমুদ খাইয়ে খাইয়ে সাফ করলো। আল্লাহ বলেন শুয়োরের গোশত হারাম, তোরা খাবি না। শাহ কলমদর রহমাতুল্লাহ আলাইহির দরগাহে পাঠাই দিছে শুয়োরের গোশত ফিরাই করিয়া। শুয়োরের গোশত ফিরাই করে আনার পরে গোশতই কথা কয়, গোশত ডাক দেখা, শাহ কলমদর আমারে খাইও না, আমি শুয়োরের গোশত তোমার জন্য হারাম। একবার জোরে বলা যাবে কি? পাওয়ার আছে? ঘুমাইছে কতক্ষণ? পাওয়ার আছে নিও। এই পাওয়ার কেমনে হইছে? এই পাওয়ার কেমনে হইছে জানেন? এই আমরা এখন যে জাতা আবি দাবি খাই, এতে খায় পাওয়ার হয় না। এই উম্মত সুদ থেকে কেউ মুক্ত না। আপনি নবী দেখেন না, কারণ কি জানেন? নবী দেখতে পারবেন না। নবী দেখা এত সহজ না। নবী কেন দেখেন না, পিছনে একটা কারণ বলে দিয়ে যায়। আজকে আমরা রসুলের দিদার পাই না, এত দূরত পড়ি, কান্নাকাটি করি, রসুলের দিদার হয় না। কারণ যে চোখ দিয়ে নারী দেখে, নারীর সৌন্দর্য দেখা হয়, পর নারীর বাহানা দেখেন, ওই চোখ দিয়ে নবী দেখা যায়। ফেসবুকে ঢুকলে বেডিয়াটা সিক্রেট দেয়, ইউটিউবের ভিতরে ঢুকলে খবর দেখবো বেডি দুটো লাফালাফি নাচানাচি করতেছে। হাই হাই, কোন জ্বালা করছে। আমরা হুজুর মুজুর কেউ এখান থেকে বাদ নাই, কেউ বাদ নাই। আগের যুগের মানুষ শত শত মাইল রাস্তা হাইটে গেছে, একটা বেগানা মহিলার কোনো সন্ধান পাইছে না। এখন 10 কিলো গেলে গা বেডি উড়ে বাউল হয়েছে, উড় না থাকে পিছে বেডি থাকে আগে। ফ্যান ট্যান পরে গেঞ্জি বেঞ্জি পরে উড়ে বাউল হয়েছে বেডি, বেডি না ইজলে বুঝার কাজে। বুড়া বেডি মেকআপ টেকআপ করে জোয়ান হয়ে গেছে গা, খালি উপর দিয়ে সাদা দেখা যায়, নিচ দিয়ে কালা দেখা যায়। এই অবস্থা হয়েছে। কত পাগল দেশে জন্মেছে, শয়তানে হাসার করে সব আমার নানি। ওরা যতদিন আছে আমার আর কোনো কাজ নাই, ওই কাপ চালাই দিতেছে, যা শেষ। এই জন্য হাজার হাজার ওয়াজ হয়, কিন্তু লাভ নেই। খাজা বাবা কি ওয়াজ করছে গো, 91 কোটি মানুষ কালমা পড়ছে। শাহজালাল কি ওয়াজ করছে যে লক্ষ লক্ষ মানুষ কালমা পড়ে বলেছে। সুবহানাল্লাহ, বাড়ি যায় কই না, আল্লাহ তাবর খাইতে খাইতে কই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাওয়ার আছে কেন জানেন? যা খাইছে হালালটা খাইছে। ওয়াসাল করলে হাত উঠাইলে আল্লাহ কবুল করতেন। কি খাইতেন জানেন? উনি ছিলেন টুকাই। এখন বোতল টোতল টুকাই টুকাই মানুষই বেছে না, আসে না এরকম টুকাই? হযরত ওয়াসাল কারনি ছিলেন টুকাই। আল্লাহু আকবার। কেমন টুকাই? খেজুরের বিচি টুকাইতেন। খেজুরের বিচি বাচ্চা কাচ্চারা খাইয়ে রাস্তায় ফেলে দিত, এগুলো টুকাই 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 নিয়ে বাজারে নিয়ে যা হইতো বিক্রি করে, একটা দুইটা তিনটে খেজুর যা পাইতেন ওই আইনা সন্ধ্যার সময় ইফতার করে খাইতেন, সেহরির সময় খাইতেন। কোনোদিন খাইতেন, কোনোদিন না খাই থাকতেন। এইভাবে বছরের পর বছরের পর বছরের পর পার হয়েছে। সারাদিন নামাজে, সারা রাত্রে নামাজে, সারাদিন 24 ঘন্টা ইবাদতে। তার সাথে নবীর দেখা হবে না থেকে আমার দেখা হবে? হ্যাঁ, তার সাথে রসুলের দেখা হবে না তা আপনার দেখা হবে? ফতোয়া দিয়ে রসুল পাওয়া যায়? নবীর গোলামি করে নবী পাওয়া যায়, ফতোয়া দিয়ে নবী হয় না। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর গোলামি দিয়ে নবী পাওয়া যায়, ফতোয়া দিয়ে কেউ নবী পায় না। এম দেশে ইসিবিসি মৌলবী কত ডিবে রয়েছে, খালি বহস করবো বহস করবো, ভাব লইছে কি করছে। মুসলমান, নবী নিয়ে কিসের আবার বহাস? কেন বহাস করতে হবে আমাকে? সমাধান শত শত বছর ধরে আইম্মায়ে কেরাম দিয়েছেন।
যেটার সমাধান হয়েছে সেটার জন্য আর কোনো বহাস নাই। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে এর জন্য বহাস দরকার? কেউ যদি বাংলাদেশ স্বাধীন হয়েছে দলিল প্রমাণ নিয়ে আসে, আমরা একটু বহাস করবো, ওই বেটারে পাগল কইব না? কোন উকিল যদি সুপ্রিম কোর্টে মামলা পাশ করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার প্রমাণ কি? ওই উকিলটে বাংলাদেশে রাখবো, অন্য উকিলটা জুতা দিয়ে ভিডিও খেতাই দিবি? তো বেটা সব পাগল পুগল করতে গেছে। তো রাসূলুল্লাহর মিলাদুন নবী, মিলাদ কিয়াম, এটা তো সমাধানের মাসালা, এর জন্য বহাসের দরকার নাই, এটা স্বাধীন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কি দরকার আছে? শিয়াল কুত্তা রাস্তা দিয়ে ভেবে 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 করবো, হাতি রাস্তা দিয়ে হাইটে গেলে কি আসে যায়? ওরা কেউ 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 করবো, আমরা ঘরে ঘরে মিলাদুন নবী করব। যত ফতোয়া দিবে আমরা তত বেশি বলবো, ঘরে ঘরে করবো। কথা বল না, ওর ফতোয়া মানার টাইম আছে? ও ফতোয়া দিয়ে আমি কি করবো? ওর ফতোয়া নিয়ে, ও কাঁথার নিচে নিয়ে, লেপ কাঁথা নিয়ে মোরা দিয়ে শুয়ে ধরে, ওগুলি দেখার টাইম নেই। এই কথাটা মনে রাখবে। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমান ও আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দিক। সকলে বলে প্রিয় মুসলমান, আমি কোরআনের একটা জায়গা রেখে আসছিলাম। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহর আইন থেকে সরাইলো? কে তোমাকে আল্লাহ চিনা থেকে দূরে রাখলো? কে তোমাকে আল্লাহর বিশ্বাস থেকে দূরে রাখলো? কে তোমাকে কালিমাতুত তাওহীদ থেকে দূরে রাখলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, আর তিনি তোমাকে সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন, শক্তিশালী করলেন। আচ্ছা অ্যাটেনশন, আমার দিকে তাকান তো। এই যে আমি আঙ্গুল নাড়াচ্ছি, এই শক্তিটা কি দেখা যায়? দেখা যায়। এই শক্তিটা দেখা যায়। আমি যে আঙ্গুল লড়াচ্ছি, শক্তি দেখা যায় না, কিন্তু প্যারালাইসিস হলে এটা লড়ানো যাবে না, শেষ, শক্তি নেই। মহাক্ষমতার মালিক, শক্তি নেই। ওই যে লাইট জ্বলতেছে, একটা শক্তির কারণে জ্বলতেছে। এই শক্তির উৎপত্তি কোথায়? বিদ্যুৎ। বিদ্যুতের উৎপত্তি কোথায়? যেখান থেকে একবারে বিদ্যুৎটা তৈরি হচ্ছে, ওখান থেকে। তো তৈরি হচ্ছে একটা তেল দিয়ে। তেল যিনি দিলেন তিনি আল্লাহ, পানি যিনি দিলেন তিনি আল্লাহ। ইউরেনিয়াম থেকেই হচ্ছে, ধরেন পারমাণবিক ইউরেনিয়াম থেকে যেটা হচ্ছে রূপপুরে, পারমাণবিক ইউরেনিয়াম থেকে এটা শক্তি উৎপত্তি হবে। তো ইউরেনিয়াম সৃষ্টি করছে একসাথে বলবেন, জোরে বলবেন, কে? আল্লাহ সৃষ্টি করছে। সামান্য একটু ইউরেনিয়ামের ভিতর কি পরিমাণে পাওয়ার, যে সামান্য ইউরেনিয়াম দিয়ে একটা পারমাণবিক বোমা তৈরি করলো। একটা বোমা মারার পর একটা বাংলাদেশ শেষ। এই শক্তির মালিক কে? শক্তিটা কি দেখা গেল? দেখা গেল। এই অদৃশ্য শক্তি যিনি পরিচালনা করেন তিনি মালিক আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি সর্বময় ক্ষমতার মালিক, সর্বশক্তির মালিক। হে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে আমি সবিন্যস্ত করেছি, তোমাকে সুঠাম করেছি। চোখের পাওয়ার আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার জবানের পাওয়ার দিয়েছি, এক জিহ্বা দিয়ে হাজার খাবারের স্বাদ আস্বাদন করিয়েছি। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বুঝার শক্তি দিয়েছি। কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কে তোমাকে নামাজ থেকে সরাইলো? কে তোমাকে রোজা থেকে সরাইলো? কে তোমাকে আখিরাতের ভয় থেকে সরাইলো? কে তোমাকে রাসূলের কদম থেকে সরাইলো? আহা, বড় আফসোস। কথা বুঝে যাওয়াটা জরুরি। বড় আফসোস আমাদের জন্য। মুহতারাম উপস্থিতি, কোথাও অনেক বড় লম্বা। আল্লাহ কোরআন থেকে যদি বলতে যাই তো সারা রাত পার হয়ে যাবে। তাহলে আমাদেরকে সুঠাম খাবার দাবার যিনি দিলেন তিনি কে? তাহলে সেজদা দেব কাকে? আল্লাহকে। মনে রাখবেন, আজকে ফজর থেকে যেন শুরু হয় এটা। আজকে ফজর থেকে এটা শুরু হবে যে আল্লাহ, আজকে ফজর থেকে আমি তোমাকে সেজদা দিব। আজকে ফজর থেকে নিয়ত করে ফেলবেন যে আল্লাহ, আর আমি ভুল করব না। নিয়ত করে যান।
নিয়ত করে যান, আপনি সুন্দর হয়ে যাবেন, চেহারা নুরানি হয়ে যাবে। আপনার রিজিকের ফয়সালা আসমান থেকে আসবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে একটা পুরস্কার দেয়, রিজিক নিয়ে চিন্তা করতে হয় না। রিজিক আল্লাহর জিম্মা থেকে আপনার জন্য কিভাবে আসবে আপনি নিজেও জানেন না। অতএব আপনি নামাজি হয়ে যান, মুসল্লির অন্তর্ভুক্ত হয়ে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা জাহান্নামে যাও কেন? লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আল্লাহ, আমরা সলাতি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরা তোমাকে সিজদা দেইনি। আল্লাহ বলবে দূর হয়ে যাও অকৃতজ্ঞর দল, তোরে খাওয়াইলাম, পানি দিলাম, আসমান দিলাম, সূর্য দিলাম, বাতাস দিলাম, রোদ দিলাম, তাপ দিলাম, আগুন দিলাম, তোকে সব কিছু আমি দিছি, ওষুধ দিছি, দুনিয়া দিছি, স্ত্রী দিছি, সুখ দিছি, আনন্দ দিছি, মোহ দিছি, কামনা, বাসনা, রিয়া, হিংসা যা ছিল নেগেটিভ পজিটিভ সব তোকে দিছি, খোদা দিছি, খাবার দিছি, সব দেওয়ার পরও তুই আমার নাফরমানি করছিস। যা বান্দা, আজকে আমি আল্লাহর দরজায় টাকা হবে, তুই আমার কাছে ক্ষমা চাসনি, এই জন্য ভুল হয়ে গেছে, মাফ চান। আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, সেজদায় পড়ে যান, দুয়াতে আল্লাহর কাছে রন্ধন করেন। আল্লাহ রসুল বলছেন দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, জৌফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়ে যায়। এই জন্য শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠেন, আল্লাহকে ডাকেন, ক্ষমা চাইতে থাকেন, আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ভুল হয়েছে, মাফ করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজাজিল বলল আল্লাহ আমাকে হায়াত দাও কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলেন দিলাম। আল্লাহ আর কি চাস তুই? বলে আমাকে তামাম দুনিয়া তাসাররুফ করবে 1 সেকেন্ডের শক্তি দিয়ে দাও। আল্লাহ বলেন তাও দিয়ে দিলাম। আর কি চাস? বলে বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেব, জাহান্নামী বানাবো। বলে কি করবি? বলে তোর একটা বান্দাকে আমি জান্নাতে ঢুকতে দিব না। হে রব, তোর ইজ্জত জালালের কসম করতেছি, তোর একটা বান্দাকেও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ ধমক দিয়ে বলেন হে আজাজিল তুই শুনে রাখ, আমার বান্দাকে ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবি, আমার বান্দা গুনাহ করার পরে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। এই জন্য একদল আছে দোয়া বন্ধ করার জন্য আইছি। এই ঠিক আসতে বলেন, কেন জোরে বলেন। একদল আছে দোয়া বন্ধ করতেছে কেন? এগুলি নাই। ফাতিহা বন্ধ করতেছে কেন? এগুলি নেই, না করলে চলে, সব বেদাত। এটা বেদাত করে মৃত মানুষের দোয়া বন্ধ করাচ্ছে, মৃত মানুষের দোয়া বন্ধ করাচ্ছে। আরে 40 জন মুসলমান এক জায়গায় একজনকে আল্লাহ কবুল করায়, দোয়া মঞ্জুর করাইয়া আল্লাহ বান্দারে মাফ করাই দেয়। ওরা মাফ করানোর রাস্তা বন্ধ করাইতেছে। শয়তান বিরাট বড় খুশি, যা তোর মতো টুপিওয়ালা থাকলে আমার আর লাগে না, ওর মতো টুপিওয়ালা থাকলে আর লাগে না, ও দোয়া বন্ধ করাচ্ছে। শয়তানে খুশি। শয়তানের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ ছিল। আল্লাহর চ্যালেঞ্জ হলো আমার বান্দা ক্ষমা চাবে, আমি মাফ করে দেবো। আর শয়তান চ্যালেঞ্জ করছিল তোর বান্দা বেহেশতে ঢুকতে দেবো না, গুনাহ করাবো। আর আল্লাহর চ্যালেঞ্জ হলো বান্দা ক্ষমা চাইতে দেরি হবে তো মাফ করতে দেরি করবো না। এই জন্য আমাদেরকে ক্ষমা চাইতে ভুল করাচ্ছে, দোয়া করাচ্ছে না কেন? নামাজ পড়ে চলে যান, এইটাই। যা করবেন সব বেদাত। কবরের পাশে যা শুধু সালাম দিবেন, এরপরে যা করবেন সব বেদাত। আপনাকে বেদাতের ভয় দেখে দূরে সরাচ্ছে। হায় আফসোস, কোরআন বলতেছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, সামান্য অনুপরিমাণ, যাররা পরিমাণ, সরিষা পরিমাণ নেক আমল যদি তুমি করো, আমি আল্লাহ তার বেনিফিট তোমাকে দিয়ে দেব। আজকে ওরা কারা আমার সরিষা পরিমাণ ঈমান আমলকে নষ্ট করে দিচ্ছে? ওরাই হচ্ছে আসলে আজাজিলের দালাল, ওরাই নজদি। ওদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আগুন থেকে যেইভাবে বাঁচেন, নজদি থেকে সেইভাবে আপনাকে বাঁচতে হবে। আপনি বেজার হন, খুশি হন, সাথে আমার কিচ্ছু করার নেই। কোরআন যেটা বলবে আমি সেটা মানবো। আল্লাহর ফয়সালা সবচেয়ে বড় ফয়সালা। আল্লাহর দলিলের উপর কোনো দলিল নেই, আল্লাহ রসুলের পরে কোনো উসুল নাই। আল্লাহ রসুলই সর্বশ্রেষ্ঠ উসুল। আল্লাহ বলছেন যাররা পরিমাণ, সরিষা পরিমাণ নেক যদি করো, আর এক আয়াতে আল্লাহ বলছেন যদি ওটা পাথরের ভিতরে লুকায়িত থাকে, জমিনের ভিতরে থাকে, আসমানের ভিতরে থাকে, তা আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিয়ে দেব। একসাথে হবে, আরো জোরে হবে। দোয়ার ভিতরে আল্লাহর নেক আমল আছে না? তো ওরা কারা আজকে আমার দোয়া বন্ধ করতেছে? অবশ্যই শয়তানের দালাল, ইহুদিদের দালাল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত দালাল থেকে আমাদের বাঁচাক। বলেন আমিন। রাত হয়ে গেছে, আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা।